Hello dear students, welcome to English Textbook YouTube channel. Welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 সেট নাম্বার 5 নিয়ে। তো এটি শুরু হচ্ছে পেজ নাম্বার 136 থেকে 139 পর্যন্ত এটা শেষ হচ্ছে। তো আজকের ভিডিওতে সেট 5 নিয়ে আলোচনা করব সিন, আনসিন এবং গ্রামার নিয়ে, এবং রাইটিংগুলো আমাদের অন্য ভিডিওতে অবশ্যই দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সব ভিডিওগুলো, প্রিভিয়াসে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না পারি শুরু করছি। 5 নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো দেখো আজকে যে সেটটা শুরু হচ্ছে পেজ নাম্বার 136-এ। তো দেখো পেজ নাম্বার 136-এ আমি পেজটা ওপেন করছি। তো দেখো তোমরাও আমার সাথে পেজটা ওপেন করে নাও। তো দেখো, তো ফার্স্টে যেটা রয়েছে তোমাদের দেখো একটা প্যাসেজ প্রোভাইড করা হয়েছে যেমনটা থাকে। তো সিন পার্টে যেটা রয়েছে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজটা কিসের দেখো তো, হ্যাঁ তোমাদের যে একটা ছিল পড়া ছিল আওয়ার রানঅ্যাওয়ে কাইট। তো এখান থেকে নেওয়া হয়েছে এই প্যাসেজটা। তো এই প্যাসেজটা তোমাদের সকলেরই পরিচিত। তো দেখো ডিরেক্ট চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে। তো দেখো তোমরা যেমনটা জানো ফার্স্টে 1 নম্বরের 5টা এমসিকিউ থাকে তোমাদের। তো দেখো সেইগুলো তোমাদের অল্টারনেটিভ থেকে কারেক্ট যে অ্যান্সারটা হবে সেটা সিলেক্ট করতে হবে বা সেটা লিখতে হবে। তো দেখো ফার্স্টে কোয়েশ্চেনটা কি রয়েছে, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং। তো বিগ হাফ মুনকে সুন্দর দেখায় কখন, সেটা হচ্ছে সামার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 2, টু প্লে শিপরেকড ম্যারিনার্স ক্লড ইউজ টু গো টু। আচ্ছা, তো শিপরেক ম্যারিনার যে খেলাটা যে ক্লড এবং যে ভিলপা তারা খেলতো সেটা কোথায়, তার জন্য কোথায় যেত, তার জন্য তারা যেত দেখো দ্য আদার সাইড অফ দ্য আয়ারল্যান্ড। তো এটা হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 3-এরটা, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেড প্লেন্টি অফ কাইটস আফটার রিটার্নিং ফ্রম। কোথা থেকে ফিরে এসে তারা অনেক ঘুড়ি বানিয়েছিল। তারা তাদের প্রিয় হচ্ছে কি আইল্যান্ড। আর তারা কোথায় গিয়েছিল, তারা মেইনল্যান্ডে গিয়েছিল, সেখান থেকে ফিরে অনেক ঘুড়ি বানিয়েছিল। তাহলে উত্তরটা হচ্ছে অপশান এ, দ্য মেইনল্যান্ড। তারপরে দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা, ক্লড লার্নড টু মেক কাইটস ফ্রম। তো ক্লড কোথা থেকে শিখেছিল ঘুড়ি বানানো। তো দেখো অপশান ডিতে কি রয়েছে, আ বয় অন দ্য মেইনল্যান্ড। তো একটা ছেলে যে কিনা মেইনল্যান্ডে ছিল, তো একটা মেইনল্যান্ডের একটা ছেলের থেকে সে এই ঘুড়ি বানানোটা শিখে নিয়েছিল। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি 5 নম্বর কোয়েশ্চেনে। তো দেখো দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ। তো এখানে অপশান দেখো, এখানে লাভলি রেড পেপার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান সি রয়েছে। তো এটা দেখতে পাবে তোমরা, এখানটা লক্ষ্য করো, এই যে এই লাইনটা লক্ষ্য করো, দেখো কভার্ড উইথ লাভলি রেড পেপার। ওকে, তো তোমরা পেয়ে গেলে। তো এখানে অলরেডি 5টা কোয়েশ্চেন হয়ে গেছে। এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলোকে পূরণ করতে হবে, এটা তো প্রত্যেক সেটেই থাকে। তো দেখো ফার্স্টে কোয়েশ্চেনটা, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ। দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ, লাইট হাউসের নাম কি ছিল। তো দেখো এখানটা লাইট হাউসের নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই দেখো বিগ হাফ মুন লাইট হাউস, এটা হবে তোমাদের অ্যান্সার। তো বিগ হাফ মুন লাইট হাউস, এখানে এটা লিখে দেবে, এখানটা এটা হবে 1 নম্বরের উত্তর। ওকে, দেখো 2-এরটা কি রয়েছে, ক্লড অ্যান্ড ফিলিপ্পা রাস্ট। তারপরে দেখো এখানে রয়েছে টু দ্য লাইট হাউস। তো লাইট হাউসে কেন গিয়েছিল। তো দেখো এখানে উত্তরটা হচ্ছে টু গেট সাম পেপার। টু গেট সাম পেপার, তো তারা লাইট হাউসে গিয়েছিল কিছু পেপার নেওয়ার জন্য। ওকে, নেক্সট দেখো যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক। তো ঘুড়িটা উঠছিল কিসের মতো, তোমরা জানো অ্যান্সারটা। দেখো এখানে কি রয়েছে, লাইক আ বার্ড। তো লাইকটা দেওয়াই রয়েছে, তাই তোমাদের বার্ড লিখলেই হয়ে যাবে, তাহলে বার্ড লিখবে অ্যান্সার। ওকে, এবার দেখো 2 নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট। তো দেখো ঘুড়িতে কোন অ্যাড্রেসটা লেখা ছিল।
তো অ্যান্সারটা আমি লিখে নিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। এখানে দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার রোট their names full on it and also their address too. It was Big Half Moon Lighthouse. ওকে, তো এখানে অন ইটের জায়গায় অন এখানে দ্য কাইট তোমরা লিখে নেবে, অন দ্য কাইট, ঘুড়ির ওপরে অন দ্য কাইট অ্যান্ড অলসো দেয়ার অ্যাড্রেস টু। তাহলে কি লেখক এবং তার ভাই তারা কি লিখেছিল, তারা তাদের পুরো নামটা লিখেছিল কোথায়, ঘুড়ির ওপরে, অ্যান্ড অলসো দেয়ার অ্যাড্রেস টু, তাদের ঠিকানাটাও লিখেছিল। ইট ওয়াজ বিগ হাফ মুন লাইট হাউস। ওকে, দেখো তারপরেরটা দেখো, দুয়ের কোয়েশ্চেনটা, হোয়াই ওয়াজ ক্লড স্ট্যান্ডিং ফুলিশলি, কেন ক্লড বোকার মতো দাঁড়িয়েছিল? তো এখানে দেখো অ্যান্সারটা দুয়েরটা, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি বিকজ দেয়ার kite had sailed away over to the mainland. It was unexpected to him. ওকে, তো এইটা যে তাদের যে ঘুড়িটা সেটা সেটা ক্লডের হাত থেকে সেটা কিন্তু উড়ে গিয়েছিল কোথায়, মেইনল্যান্ডে চলে গিয়েছিল, এবং এটা ছিল তার কাছে আনএক্সপেক্টেড, তাই সে বোকার মতন দাঁড়িয়েছিল। এবার দেখো পরের কোয়েশ্চেনটা, এবার আমরা দেখো অলরেডি প্যাসেজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে সিনটা। এবার চলে যাচ্ছি, দেখো তোমাদের একটা পরিচিত একটা পোয়েম দিয়েছে দ্য স্নেল, দ্য স্নেলের কিন্তু থেকে এই পোয়েমটা দেওয়া রয়েছে। তো আমাদের এখানে 4টে কোয়েশ্চেন দেওয়া রয়েছে এমসিকিউ, তো এগুলো আমরা এখন সলভ করব। তো দেখো একের কোয়েশ্চেনটা, দ্য সেল, এখানে সেল হবে না, এটা স্নেল হবে, এটা প্রিন্টিং মিস্টেক মেবি, স্নেল করবে এটা, স্নেল স্টিক্স ক্লোজ টু। আচ্ছা, তো স্নেল কোথায় আটকে থাকে? তো এখানে অপশনগুলো দেখো, এখানে কোনোটাই কিন্তু নেই, শুধুমাত্র বি ছাড়া, তাহলে এখানে লিভ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নাম্বার 2, দ্য স্নেল ইজ, তো স্নেল কি, স্নেল দেখো এখানে অপশনগুলো অনুযায়ী হবে ফিয়ারলেস, তার ভয় নেই, তাহলে কি আমরা দেখেছি যে তার কোনো ভয় নেই, নো ফিয়ার্স টু ফল, তাহলে কি এখানে হবে ফিয়ারলেসটা। ওকে, থার্ড নাম্বার দেখো, বিটা ইটসের মিনিং, বিটা ইটসের মিনিংটা হয়ে যাচ্ছে এখানে হ্যাপেন্স বা ঘটে। নেক্সট দেখো যেটা হ্যাপেন্সের পরে 4 নম্বরটা রয়েছে, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ, তো তার বাড়িটা কেমন, তার ঘরটা হচ্ছে স্ট্রং, কারণ হচ্ছে শামুকের যে ওপরের অংশটা খোলসটা হয় সেটা কিন্তু খুব শক্তপোক্ত হয়, তো এখানে স্ট্রংটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেন দেখো এখানে বিয়ের একেরটা, হোয়ার ডাজ দ্য স্নেল লিভ, তো শামুক কোথায় থাকে? তো দেখো শামুক কোথায় থাকে, তো এইটা দেখো আমি অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি, দ্য স্নেল লিভস ইন হিজ হাউস, ইট ইজ হিজ ওন শেল, শেল, শেল হচ্ছে যে শামুকের যে খোলসটা তাকে শেল বলা হয়, ইট ইজ ভেরি স্ট্রং, দ্য স্নেল নেভার সেপারেটস ফ্রম হিজ হাউস। ওকে, তাহলে এখানে দেখো অ্যান্সারটা আমি লিখে দিলাম, যেহেতু 2 মার্কসে তাই একটু এটা লেন্দি হলো। এবার দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস, একটা স্নেল কীরকম বিপদ সে সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়। তো এই অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, এখানে দেখো এখানে তোমরা লিখবে দ্য স্নেল ফেসেস, দ্য স্নেল মে ফেস, দ্য স্নেল মে ফেস, এখানে দেখো এই যে ডেঞ্জার, ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অ্যান্ড আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তো এটা লিখতে পারো যে দ্য স্নেল মে ফেস ডেঞ্জার, ডেঞ্জার অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। ওকে, এবার আমাদের দেখো সিন আনসিন কিন্তু সিনের যে পার্ট থাকে প্যাসেজ এবং পোয়েম পার্ট সেটা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি আনসিন পার্টে। তো বেসিক্যালি এখানে একটা আনসিন তোমাদের তুলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি তোমাদের এটা কিন্তু পরীক্ষাতে ভালো করে পড়ে তারপর এটাকে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। তো যাই হোক, তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এখানে কিন্তু যে আমাদের যে তোমরা নিশ্চয় জানো যে একটা ট্রেন, আন্ডার ওয়াটার একটা ট্রেন যেটা চালু হয়েছে, তো সেই ট্রেনটা সম্পর্কে বা সেই ট্রেনটা যেদিনকে প্রথম তার জার্নি স্টার্ট করেছিল সেখানে যেটা হাওড়া থেকে দেখো এখানে লেখা হচ্ছে হাওড়া থেকে যেটা স্টার্ট হয়েছিল। তো সেই যে ফার্স্ট ডে যে আন্ডার ওয়াটার মেট্রো যেটা,
তার সম্পর্কে এটা বলা হয়েছে এবং সেদিনকার মানুষের উচ্ছ্বাস বা সেই দিনকার কেমন ছিল সেই সব সম্পর্কে এটা বলা হয়েছে। তো এই প্যাসেজটিতে, তো আমাদের এই প্যাসেজটি থেকে কিন্তু পড়ে আমাদের অ্যান্সারটা করতে হবে। তো আমি এটা পড়ে নিয়েছি। তো দেখো, তারপরে আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তোমরা দেখো দেখো এখানে কারেক্ট অল্টারনেটিভ, এখানে জানোই তো তোমরা 6টা কোয়েশ্চেন তোমাদের থাকবে এবং সেই 6টা তোমাদেরকে আনসার করতে হবে। তো দেখো ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। তো এটা বেসিক্যালি আন্ডার ওয়াটার মেট্রো সম্পর্কে বলা হয়েছে। ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস বিগান অন, সেটা কবে শুরু হয়েছিল? তো দেখো এখানে অপশান অনুযায়ী এখানে সি হবে কারেক্ট অ্যান্সার, ফ্রাইডে। ওকে, ফ্রাইডে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে 2 নম্বরটা, দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম দ্য হাওড়া ময়দান স্টেশন অ্যাট, এটা কোথা থেকে ছেড়েছিল? দেখো অপশান বি 7 AM। ওকে, 7 AM। তারপরে দেখো 3 নম্বরটা, দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া ময়দান মেট্রো স্টেশন টু এসপ্ল্যানেড স্টেশন। তো এই যে হাওড়া থেকে মেট্রো থেকে হাওড়া ময়দান মেট্রো থেকে এসপ্ল্যানেডের পর্যন্ত যে স্টেশন, তো তার ডিস্টেন্সটা কত? তো সেটা হচ্ছে দেখো বি 4.8 কিমি। ওকে, তারপর দেখো ডিএডটা, সরি 4এরটা, দ্য ওয়ার্ক অফ ইস্ট ওয়েস্ট করিডোর বিগান ইন দ্য ইয়ার, কত সালে এটা শুরু হয়েছিল? তো এইটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই যে দ্য ইস্ট ওয়েস্ট করিডোর বিগান ইন 2009। তো এখানে হবে এটা হচ্ছে এই অপশানটাই কারেক্ট। এবার দেখো 5এরটা, দ্য এক্সপেন্ডিচার টু বিল্ড দ্য স্ট্রেচ অফ 4.8 কিমি হাওড়া ওয়াজ। তো এখানে যে খরচটা হয়েছে, যে মেট্রো স্টেশন মেট্রো ট্রেনটা চালু করা হয়েছে, তার খরচ কত হয়েছে? তার জন্য খরচ হয়েছে দেখো 4965 crore, 4965 crore। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানটা দেখো একটু লক্ষ্য করো, রুপিস 4965 crore। ওকে, আচ্ছা নেক্সট দেখো 6টা, দ্য প্যাসেজ ইজ আ, তো এই প্যাসেজটা আসলে কি? দেখো এটা একটা নিউজ পেপার রিপোর্ট। ওকে, তো এটা একটা নিউজ পেপার রিপোর্ট এর মধ্যে পড়ছে। এটা কি করে বুঝলাম? এই যে এখানে দেখতেই পাচ্ছ অ্যাডাপ্টেড ফ্রম, এই যে দ্য ইকোনমিক টাইমস, এটা একটা নিউজ পেপারের নাম। তো যাই হোক, তো এটা একটা নিউজ পেপার রিপোর্টের মধ্যে পড়ছে। সো এবার দেখো একটা হয়ে গেছে, এবার বিয়ের দাগে যাচ্ছি। ট্রু ফলস এখানে স্টেটমেন্ট দিতে হবে এবং তার সাপেক্ষে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য প্যাসেঞ্জার ওয়্যার গ্রিটেড উইথ গার্ল্যান্ড। তো প্যাসেঞ্জারদেরকে কি দিয়ে? গার্ল্যান্ড কথা হচ্ছে ফুলের স্তবক, পুষ্পস্তবক। তাদেরকে পুষ্পস্তবক দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। তো এটা দেখো স্টেটমেন্টটা কোথায় রয়েছে। তো এইটা দেখো কি করে বুঝবো যে এটা কি হবে? দেখো যে প্যাসেঞ্জার্স ওয়্যার সিন স্ট্যান্ডিং ইন লং queues in the morning to get tickets while the authorities greeted them with rose stems. ওকে, তাহলে তাদেরকে রোজ স্টেম দিয়ে তাদেরকে হচ্ছে অভিনন্দন জানানো হয়েছে। তাহলে এটা কিন্তু ফলস হবে। তাহলে এটা হচ্ছে 1এরটা, এটা কিন্তু ফলস হবে। কিন্তু ওদেরকে গার্ল্যান্ড দেওয়া হয়নি, রোজ দেওয়া হয়েছে, একটা রোজের স্টেম দেওয়া হয়েছে, তাই তো, রোজ স্টেম। তাহলে এটা হয়ে যাচ্ছে ফলস। তারপরে দেখো পরেরটা দেখো, দ্য ট্রেন ডিড নট টেক আ মিনিট টু ক্রস দ্য আন্ডার ওয়াটার রিভার, টানেল, আন্ডার রিভার টানেল। তো এটা হবে ফলস, এটা হবে ফলস। কী করে বুঝলাম? তো দেখো এটা এই স্টেটমেন্টটা লক্ষ্য করো, এই যে ওইখানে, দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার্স লং অ্যান্ড আ ট্রেন টুক অ্যারাউন্ড 45 সেকেন্ডস টু ক্রস ইট। ওকে, তো এটা হয়ে যাচ্ছে স্টেটমেন্ট। তো এটা হচ্ছে কতটা? এটা হচ্ছে 2এরটা, এটা 2 নম্বর স্টেটমেন্ট, এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল 2এরটা। এবার দেখো তোমাদের আরেকটা 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দ্য প্যাসেঞ্জার্স এনজয়েড দ্য ট্রেন জার্নি আন্ডার দ্য হুগলি রিভার, এটা হবে ট্রু। তো দেখো এটা কি করে বুঝলাম? এই যে এখানে দেখো, এই যে অ্যাজ দ্য ট্রেন এন্টার দ্য আন্ডার রিভার স্ট্রেচ প্যাসেঞ্জার্স অন দ্য বোর্ড ইরাপ্টেড ইন জয় অ্যান্ড সাম enthusiastically rushed to the window to get a glimpse of the illumination of the tunnel wall under the হুগলি রিভার। ওকে, তো এখানে দেখো এই লাইনটাতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই যে আমাদের যেটা কোয়েশ্চেন ছিল সেটাকে পুরোপুরি সাপোর্ট করছে এই স্টেটমেন্টটা। তো এটা হয়ে যাচ্ছে ট্রু এবং এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, তো এ হয়ে গেল আমাদের ট্রু ফলসগুলো। এবার হচ্ছে কোয়েশ্চেন, বাই হুম ওয়াজ দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা মেট্রো সার্ভিস ইনঅ্যাগুরেটেড। আচ্ছা, তো এইটা বলছে যে কে
এই যে হাওড়া ময়দান এসপ্ল্যানেড যেটা ট্রেনটা করা হলো, চালু হলো মেট্রোটা, তো এটা কে শুভ সূচনা করলেন? তো এখানে লক্ষ্য করো, তোমরা এখান থেকে লিখবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাড অন March 6 inaugurated the হাওড়া ময়দান এসপ্ল্যানেড সেকশন অফ কলকাতা মেট্রোস ইস্ট ওয়েস্ট করিডোর। এইটুকু তোমরা লিখতে পারো, আবার এটাকে তোমরা পুরোটাও লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে সি এর 1 নম্বর, এটা হচ্ছে সি এর 1 নম্বর। ওকে, এবার দেখো 2 নম্বরে কি রয়েছে, হোয়ার ডিড আরতি বোস বোর্ড দ্য ট্রেন। তো এই কোয়েশ্চেনটা আমি খাতাতে লিখেছি, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে লক্ষ্য করো, আরতি বোস boarded the train at Howrah Maidan. She was 56 year resident of Howrah district. এটা আমরা কোথায় পেয়েছি? তো দেখো এখানে রয়েছে, এটা এখানে রয়েছে, এই যে এখান থেকে তোমরা কিন্তু লিখে দিতে পারো এটাকে। এই যে আরতি বোস 56 resident of Howrah district before boarding the train at Howrah Maidan. তো এটা হাওড়া ময়দানটা হচ্ছে এখানে আনসার। এটা হচ্ছে 2 নম্বরেরটা, সি এর 2 নম্বর, তাই তো? এই যে সি এর 2 নম্বর। ওকে, আচ্ছা, এরপরে দেখো পরের কোয়েশ্চেনটা কি রয়েছে। পরের কোয়েশ্চেনটা দেখো, হাউ লং ইজ দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল। তো এই যে টানেলটা ছিল তার যে লেন্থটা কত ছিল সেটা লিখতে হবে। তো লেন্থটা হচ্ছে 4 নম্বর প্যারার লাস্টে লাইন। তো দেখো এখানে এই যে 4 নম্বর প্যারা, দেখো 520 মিটার লেন্থ। এই যে এইটা অলরেডি কিন্তু 2 নম্বরের প্রশ্নর এটা স্টেটমেন্টে ছিল, তো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 520 মিটার, তো এইটা তোমার যেতে সময় লাগছে 45 সেকেন্ড সময় লাগছে এই মেট্রোটার। ওকে, আচ্ছা, তারপর দেখো 3এরটা যেটা বলছি, এটা তাহলে কী হলো, এটা আবার 3এর প্রশ্নের উত্তর, একই প্রশ্ন স্টেটমেন্ট, আবার এখানে 3 নম্বরের উত্তর। আচ্ছা, ওকে, তো 4 নম্বরটা দেখো, হোয়াট ইজ দ্য রিজন ফর ডিলে দ্য প্রজেক্ট। কেন এই যে প্রজেক্টটা সেটা দেরি হলো? তো দেখো এখানে রয়েছে, তোমরা লক্ষ্য করো, দ্য প্রজেক্ট হ্যাজ সাফার ডিলেস ওয়িং টু অ্যান অ্যাকুইফায়ার বাস্ট অ্যাট বউবাজার ইন সেন্ট্রাল কলকাতা অন August 31, 2019। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার 4এরটা, তো সি এর 4। ওকে, তাহলে আমরা এখানে সি এর 1 রয়েছে, একটু লক্ষ্য করে, সি এর 1, আর এখানে আরতি বোস যেটা সেটা ছিল সি এর 2 এখানে, আর তারপরে এটা হচ্ছে সি এর 3, আর এই লাস্টে এটা হচ্ছে সি 4। ওকে, তো এখানে কিন্তু অলরেডি দেখো আমাদের যে এটা আনসিনের যে পার্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি গ্রামার পার্টে। তো দেখো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে, এখানে অপশন দেওয়া রয়েছে, এখান থেকে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ, এখানটায় হবে অ্যান্সারটা হবে উইল বি, এখানে হবে উইল বি। তোমরা এটা সম্পর্কে জানো, এই প্যাসেজটা কিন্তু তোমরা পড়েছো। এটা কিন্তু দেখো স্বামীনাথনের যে পড়াটা ছিল তোমাদের সেখান থেকে নেওয়া হয়েছে, ফাদার সেলফ পড়া থেকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে উইল বি হবে কারেক্ট অ্যান্সার। স্বামী ড্যাশ, এখানটা হবে নিউ, স্বামী ভালোই জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জ, তাই সে চেঞ্জ করে নিল তার কৌশলটিকে। ওকে, তারপরে দেখো 5এর দাগে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ, এখানটা হবে ইজ আ সোর্স অফ লাইফ, প্রত্যেকটা জলের ফোঁটাই হচ্ছে একটা জীবনের উৎস। ওকে, দ্যাটস ইট। তো এখানে দেখো, এখানে আমাদের যে গ্রামারটা রয়েছে বিয়ের, ডোন্ট ওয়েস্ট টাইম, এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। তো অ্যান্সারটা দেখে নাও, এখানে দেখো একটা, লেট নট ইয়োর টাইম বি ওয়েস্টেড, লেট নট ইয়োর টাইম বি ওয়েস্টেড। ওকে, 2একটা রয়েছে, মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ড লেটস গো টু সিনেমা, আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তো দেখো আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। তো 2একটা রয়েছে কি, মিস্টার রয় সাজেস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো টু সিনেমা। ওকে, তারপরে দেখো 3এরটা, এখানে দেখো আগে ছিল, আমরা প্রশ্নটা দেখে নিয়েছি, নেগেটিভ করতে বলেছে। তো দেখো এখানে কি হবে অ্যান্সারটা, হি ক্যান নট বাট গো দেয়ার, এখানে নট রয়েছে, তার মানে এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে হি ক্যান নট বাট গো দেয়ার। আচ্ছা, তারপরে দেখো চলে যাচ্ছি পরের যে সি এর কোয়েশ্চেনটা রয়েছে, এখানে দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে রিজেম্বলস। তাহলে আমরা কি জানি রিজেম্বলসের কি হবে, টেক্স আফটার, ওখানে এস ছিল তাই এখানেও কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করা হচ্ছে, টেক্স আফটার। নেক্সট যেটা রয়েছে কি, পোস্টপন্ড, এটা কি হবে পুট অফ। তারপর লাস্টে কি রয়েছে রিজেক্টেড, তো এটা কি হবে
টার্ন ডাউন। এবং চলে এসছে একদম লাস্টে যেটা 6 নম্বরে, দেখো এখানে কি রয়েছে, কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামেটিক্যালি, এটা অ্যান্সার হয়ে যাবে দেখো ইরাপ্টিং, এটা হবে কি ইরাপ্টিং। তারপরে কি রয়েছে, তারপরে দুয়েটা হচ্ছে সাবসিডেন্স, এর অর্থ হচ্ছে অবনমন। তারপরে টুইন হচ্ছে যমজ, আর এখানে কি রয়েছে ডিলেজ, তো এটা হচ্ছে কি দেরি করা। তো এ হচ্ছে আমাদের যে গ্রামার পার্টের অ্যান্সারগুলো এখানে রয়েছে। সো উইথ দ্যাটস ইট। তো আজকের ভিডিও যে তোমাদের সেট নাম্বার 5 নিয়ে আলোচনা, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো সেট নাম্বার 5 এর পরের ভিডিওতে সেট নাম্বার 6 নিয়ে খুব শীঘ্রই আসছি। আর অলরেডি কিন্তু আমি চ্যানেলে এই যে পেজটা রয়েছে তার রাইটিংগুলো কিন্তু অলরেডি দিতে শুরু করেছি, অলরেডি অনেকগুলো দেওয়া হয়ে গেছে। তোমরা যারা চ্যানেলটিকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে, আর যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।